গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আজকে তোমরা জানো, আজকে একটি টিম তোমাদের জন্য কিন্তু পিআরবিতে ডেপুটেশন দিতে গেছিলো। তো ভিডিও শুরু করার আগে আজকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যার উদ্দেশ্যে আজকের কিন্তু এই ডেপুটেশনটা সুস্থভাবে কিন্তু হয়েছে, যার অবদান সব থেকে বেশি তোমরা জানো, তিনি হচ্ছেন সেই পূজা ম্যাম। তো পূজা ম্যামকে আমার চ্যানেলের পক্ষ থেকে প্রথমত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো ডেপুটেশনের আপডেট ফার্স্ট যে আজকে রয়েছে তোমরা কেউ জানতে না। ইনফ্যাক্ট এই পারমিশনটা মানে বুধবারের দিন হয়েছে, আমি জানি। বুধবার থেকে কে কে যাবে সেটাও আমি জানি। চাইলে কিন্তু আমি সেদিনকে ভিডিও করে বলতে পারতাম, কিন্তু ওনাকে অসম্মান করাটা আমার কাজ নেই, বা ওনাকে অসম্মান জানানোটাও আমার কাজ নেই। কারণ হচ্ছে এত গরম, এত বৃষ্টির মধ্যে উপেক্ষা করেও যে তোমাদের জন্য উনি যে ডেপুটেশন দিতে গেছেন, তার জন্যই অনেক অনেক সাধুবাদ আমার পক্ষ থেকে, ঠিক আছে। এবং শুধুমাত্র পূজা ম্যামকে নয়, আরও যে দুটো ভাই গেছিলো, ঠিক আছে, একটি বিশ্বরূপ এবং সন্দীপ, ঠিক আছে, দুজনকেও অনেক অনেক ধন্যবাদ যে ডেপুটেশনটাকে সুন্দরভাবে করার জন্য। তো ডেপুটেশনের যে প্রধান প্রধান দাবি কী ছিল সেটা আগে আমি প্রথমে বলি, তারপরে ডেপুটেশন থেকে কি আপডেট উঠে এসেছে সেটা কিন্তু আজকে সম্পূর্ণভাবে তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু হতে চলেছে। তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখার অনুরোধ রইল, যাতে সমস্ত ডব্লিউপি অ্যাসপিরেন্টদের কাছে এই খবরটি পৌঁছে যায়। দেখতে পাচ্ছ এই সেই ডেপুটেশন কপি, ঠিক আছে, যেটা আজকেই দেখতে পাচ্ছ, আজকেই ডেট রয়েছে। তো যেখানে সবথেকে বেশি যে প্রশ্নটা ছিল, ঠিক আছে, প্রথমত বলে রাখি ডেপুটেশন টিমে যেহেতু মানে তিনজনা গেছিলো, তো তিনজনাই পরিচিত মুখ। তো প্রথমেই ওনাদেরকে খুব ভালোভাবে এটাই বলা হয় যে তিনটেই পরিচিত মুখ এসে, মানে অ্যাকচুয়ালি বুঝতেই পারছো যে পিআরবি বোর্ডও বুঝতে পারছে যে ডেপুটেশনে যারা আসছে তারা সেই একই মুখই আসছে, ঠিক আছে। তো ওনাদের মানে অ্যাকচুয়ালি মুখ দেখে বোঝা হয়ে যাচ্ছে যে কারা কারা আসছে, তাই না? তো চলো আমরা এবার দেখে নিই। তো প্রথমে তো যেটা ছিল এখানে, যে কেপিএসআই প্রিলিজ যে রেজাল্ট, যেটা তোমরা জানো 2023 সালের যে রিক্রুটমেন্টটি রয়েছে, যেটা অনেক দিন যাবৎ কোনো রকম কোনো উত্তর তোমরা পাচ্ছ না। তো তার রেজাল্ট কবে পাবলিশ হতে চলেছে, ঠিক আছে। তো এখনও পর্যন্ত তোমরা জানো যে এর রেজাল্ট এখনও পাবলিশ করা হয়নি। তো সবথেকে যেটা বড় প্রশ্ন করা হয়েছিল যে মানে কতজন ক্যান্ডিডেটকে মানে পিএমটি এবং পিটির জন্য ডাকা হতে পারে, ঠিক আছে। আলটিমেট যেটা আমাদের গতানুগতিকভাবে যেটা হয়ে এসেছে এতদিন, এবার কিন্তু অনেক চেঞ্জেস আসতে চলেছে। তো কেপিএসআই প্রিলির রেজাল্ট পাবলিশের পর যখন পিএমটি এবং পিটিতে ডাকা হবে, সেখানে কিন্তু তোমাদের প্রায় 12 থেকে 13 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু মানে যেটা মানে ভ্যাকান্সি রয়েছে সেই অনুপাতে কিন্তু ডাকা হবে, ঠিক আছে। এখনও পর্যন্ত সেটা একটু কম বেশি হতে পারে, সেটা হয়তো মানে মানে ক্যান্ডিডেটের ওপর ডিপেন্ড করছে। সেক্ষেত্রে হয়তো সেটা মানে 12 থেকে 13 গুণ মতো কিন্তু পিএমটি এবং পিটির জন্য ডাকতে পারে। সেক্ষেত্রে তোমরা বুঝে নাও তোমাদের মেন্সের কম্পিটিশন ঠিক কেমন হতে চলেছে, ঠিক আছে। তারপরে যেটা সবথেকে চিরাচর্চিত প্রশ্ন, টেন্টেটিভ ডেট অর মান্থ অফ আওয়ার আপকামিং ডব্লিউপি এসআই প্রিলিজ কেপি কনস্টেবল ডব্লিউপি কনস্টেবল এক্সাম কবে হতে পারে। তো দেখো, আমি কিন্তু বারবার বলেছি, লাস্ট ভিডিওতেও তোমাদের বলেছি যে এই মানে ওবিসির যতক্ষণ না সলিউশন আসবে, যতক্ষণ থেকে কিন্তু সরকার থেকে কোনো সুরাহা দেবে, ততক্ষণ কিন্তু তোমাদের কোনো রকম পরীক্ষার কোনো ডেট কোনো মান্থ ঠিক হয়নি। আমিও লাস্ট ভিডিওতেও তোমাদের তেমনটাই কিন্তু বারবার বলে এসেছি, ঠিক আছে। আমি কিন্তু একবারও বলিনি, তবে আমাদের একটা টার্গেট ধরা উচিত। কারণ বলে রাখি যে আজকেও কিন্তু ডেপুটেশনে এমনটাই বলা হয়েছে যে ওবিসি নিয়ে আমাদের খুব তাড়াতাড়ি একটা সুদুত্তর আসতে চলেছে। তোমরা অনেক জায়গায়, অনেক পোর্টালে, অনেক মানে নিউজ পেপারেও তোমরা দেখতে পাচ্ছ যে ওবিসি নিয়ে বর্তমানে কী চলছে। লাস্ট আপডেট ওবিসি নিয়েও যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু সার্ভে মানে বেঞ্চমার্ক যে সার্ভে সেগুলো কিন্তু চলছে। কিছু কিছু কমিউনিটি সেখান থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। কিছু কিছু ওবিসি থেকে কিছু কিছু কিন্তু অনেক মানে কমিউনিটিকে এইভাবে কিন্তু মানে
মানে বাদ দেওয়া হচ্ছে, কিছুকে কিন্তু এন্ট্রি করা হচ্ছে, এভাবে কিন্তু একটা সার্ভে প্রক্রিয়া চলছে। ঠিক আছে, তো ওবিসি নিয়ে আমাদের খুব শীঘ্রই কিন্তু মানে একটা মানে সুরাহা আসছে। কারণ তোমরা জানো রাজ্যে সব জায়গায়, শুধুমাত্র এই রিক্রুটমেন্টগুলো নয়, প্রতিটা জায়গায় কিন্তু ওবিসি নিয়ে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো আজকে মাননীয় স্যার এমনটাই একটু হলেও ইঙ্গিত মানে দিয়েছেন যে খুব ওবিসিটা খুব তাড়াতাড়িও হলেও হয়তো আমাদের মিটতে চলেছে। তো দেখো, পিআরবি চাইলে মানে সমস্ত কিছু তোমাদের কিন্তু আবারও আজকেও তেমনটাই বলেছে যে তারা কিন্তু পরীক্ষা নিতে প্রস্তুত। তো সন্দীপ যখন প্রশ্ন করে যে ওবিসি কেসটা স্যার যদি দেরি হয় সেক্ষেত্রে কি আপনাদের প্রসেসটা স্লো হবে, তো একটু অন্যভাবে কিন্তু স্যাররা কথাটা উত্তর দিয়েছেন। তো সেটা আমি এখানে ভিডিওতে বলতে চাইছি না, তবে এটা আমি বলতে চাইছি তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু পিআরবি এখনও পর্যন্ত তৎপর রয়েছে। এমনও হতে পারে তোমাদের যদি ওবিসির ক্লিয়ারেন্স বা মানে ওবিসি থেকে কোনো একটা কিছু পাওয়া যায়, তোমাদের কিন্তু যেমনটা আমি বলে এসেছি যে ব্যাক টু ব্যাক কিন্তু তোমাদের এক্সাম নিয়ে নেবে। সেটা যে কেপি প্রিলি নেবে এমন ম্যাটার নয়। আমি আবারও বলছি, ডব্লিউপি থেকে তোমাদের এই সমস্ত রিক্রুটমেন্ট, ডব্লিউপি এসআই বলো, কেপি কনস্টেবল বলো বা ডব্লিউপি কনস্টেবল বলো, তিনটি এক্সামেরই কিন্তু সমস্ত প্রক্রিয়া রেডি করা রয়েছে। ঠিক আছে, তো পরবর্তী যে প্রশ্ন তোমাদের, ইজ দেয়ার এনি পসিবিলিটি অফ taking the privilege of WPSI and other science WPSCC is all set up fill up their vacancies। তো এটাও প্রশ্ন করা হয়েছিল। তো সমস্ত কিছু তোমাদের বলে রাখি, ডেপুটেশনে যেটা আজকে একটা কথা বলা হয়েছে, তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যেটা সব থেকে বেশি প্রশ্ন আসে, দেখো অনেক কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেটা টু দ্য পয়েন্ট। দেখো অনেকে ডেপুটেশনে তোমরা দেখে নিয়েছে অলরেডি যে ম্যাম ভিডিও বানিয়ে দিয়েছেন। ঠিক আছে, উনি সমস্ত কিছু খুব সুন্দরভাবে তোমাদের সামনে এক্সপ্লেন করেছেন। ঠিক আছে, তো তবুও আমি মানে আমি তার আগে কিন্তু মোটামুটি যেটুকু হওয়া উচিত কমিউনিটি অ্যাপে কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছিলাম, যেমনটা তোমাদের ফার্স্ট আপডেট দিয়েছি যে আজকে ডেপুটেশন, গত টিমেও যারা ডেপুটেশন দিতে গেছিলো সেটাও আমি বলেছিলাম, আজকেও কিন্তু বলেছি, তাই না? এবং ভিডিও করার আগেই যখন ওনারাদের কথাবার্তা কনভারসেশন শেষ হয় তখনই কিন্তু আমি পোস্ট করে অলরেডি জানিয়ে দিয়েছি, চাইলে আমার কমিউনিটি ট্যাবে দেখে নিতে পারো যে আজকে ডেপুটেশনে কিন্তু কি আপডেট উঠে এসেছে। তো আবারও আমি বলে রাখি, ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু এবছর যেহেতু একটি পরীক্ষা, যেহেতু মেন্স হবে, তো সেহেতু কিন্তু তোমাদের এবছর মানে কম্পিটিশনটা খুব হাই হতে চলেছে। তোমরা বুঝতেই পারছো, যেহেতু প্রায় 12,000-এর কাছাকাছি একটা ভ্যাকেন্সি রয়েছে। তো 12,000 আমি ধরে রাখি, সেক্ষেত্রে যদি 5 গুণ রাখা হয় সেক্ষেত্রে কিন্তু 16K তোমাদের কিন্তু মোটামুটি একটা অ্যাপ্রক্স সেই হিসাবে কিন্তু তোমাদের পিএমটি এবং পিটি হতে চলেছে। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা বুঝতে পারছো অনেকেই পিএমটি ক্লিয়ার করবে, অনেকেই করতেও পারবে না। তো একসঙ্গে তো আর মানে 5 লাখ 6 লাখ যদি ক্যান্ডিডেটকে তো আর পিএমটি এবং পিটি করানো সম্ভব না। তো সেই একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রেখে কিন্তু পিআরবি এগোচ্ছে, সেই মতো তোমাদের ইন্টারভিউটাও কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, আদার্স রিক্রুটমেন্ট যদি আমরা ধরি, যেটা ডাব্লিউপিএসআই এর ক্ষেত্রেও কিন্তু সেম 12 থেকে 13 গুণ কিন্তু ক্যান্ডিডেটকে পিএমটি এবং পিটির জন্য ডাকতে পারে। তো আজকে একটা কথা তোমরা শুনছো প্রায়ই যে পরীক্ষার একটু হলেও রেগুলেশন চেঞ্জ করা হবে। তুমি আমার ভিডিও দেখে নিতে পারো। ঠিক আছে, যে প্রায় মাস ছয়েক আগে আমি অনেকগুলো কথা বলেছিলাম যে এবছর মানে যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে কিন্তু অনেক রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হতে চলেছে। ঠিক আছে, আজকে তেমনটাই কিন্তু তোমরা পিআরবি থেকে ইঙ্গিত পেয়েছো। ঠিক আছে, আমি বলেছিলাম যে যে বায়োমেট্রিকের ব্যাপারটা মানে কিছুটা হলেও একটা সিকিউরিটির পরিবর্তন করছে, সেটা তোমরা আজকে মানে স্যারের কথাবার্তা শুনেই আশা করি তোমরা বা ডেপুটেশনে যে ভিডিও দেখেছো সেখানে কিন্তু বুঝে গেছো। ঠিক আছে, আবারও বলে রাখি যে আপকামিং যে ভ্যাকান্সিগুলোও তোমাদের আসবে সেখানেও কিন্তু অনেক রুলস রেগুলেশনের কিন্তু চেঞ্জ হতে চলেছে। যেমনভাবে অ্যালটমেন্ট তৈরি হয়েছে সেইভাবেই কিন্তু তোমাদের ভ্যাকান্সিগুলো যখন আপকামিং আসবে সেখানেও তেমনটা কিন্তু তোমাদের বলা থাকবে। ঠিক আছে, যখন তোমরা এক্সাম দেবে তখন আরও বিস্তারিতভাবে কিন্তু জানতে পারবে। ঠিক আছে, তো আরও বলে রাখি তোমাদের ইডাব্লিউএস এর ব্যাপার নিয়ে অনেকে আমার নামে অনেক কিছু মানে অপপ্রচার চলছে, সেটা কিন্তু আমি একবারও বলছি না যে ইডাব্লিউএস এর ফর্ম ফিল আপ হয়নি। ইডাব্লিউএস এর ফর্ম ফিল আপ হয়েছে। ওভারঅল যদি আমরা দেখি যে
ইডাব্লিউএস এর ফর্ম ফিল আপটা কম হয়, ঠিক আছে। অন্যান্য ভ্যাকান্সিস ক্ষেত্রে যেগুলোভাবে থাকে সেক্ষেত্রে ইডাব্লিউএসটা কম হয়। তো ইডাব্লিউএস নিয়ে অযথা চিন্তা করার দরকার নেই। ইডাব্লিউএসে এখনও পর্যন্ত পিআরবিতে গেলেই কিন্তু ইডাব্লিউএস অ্যাড করা যাবে, সেটাই আমি কিন্তু বারবার এখনও বলছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে যথেষ্ট কম থাকে, মানে এমন নয় যে একদমই কম, মানে অন্যান্যভাবে যেটা যদি আমরা রেশিও মেনটেন করি সেক্ষেত্রে ইডাব্লিউএসটা একটু কম থাকে, ঠিক আছে। আবারও বলে রাখি, এক্সাম নেওয়ার জন্য পিআরবি কিন্তু রেডি রয়েছে। ওবিসি কেস যদি একটু সুরাহা পায় সেক্ষেত্রে কিন্তু পিআরবি ব্যাক টু ব্যাক এক্সাম নেবে, কারণ তোমরা জানো এসএসসিরও নোটিফিকেশান আউট হয়েছে, এসএসসিরও কিন্তু পরীক্ষা পুজোর আগে নিতে হবে। সেক্ষেত্রে বুঝতে পারছো যে পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু পরপর একটা মানে এবার র্যান্ডামলিভাবে এক্সামগুলো কিন্তু হবে, যেমনটা কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো আশা করি তোমাদের ডেপুটেশনের সমস্ত কিছু আপডেট আমি দিতে পেরেছি, ঠিক আছে। তো আবারও আমি সাধুবাদ জানাবো পূজা ম্যামকে, অনেক অনেক শ্রদ্ধা রইল ওনার প্রতি, এত কষ্ট করে ওনার মানে নেতৃত্বে আজকে এইভাবে একটা ডেপুটেশন গেছিলো। তো আজকে কিন্তু পিআরবি থেকে এমনটা বলেছে যে এত দূর থেকে তোমাদের আর আসার দরকার নেই, ঠিক আছে। অর্থাৎ আর ডেপুটেশনের কোনো টিমকে হয়তো পারমিশন দেবে না, যেটা আমি আর মনে হয় বা আমি যেটুকু মানে বুঝতে পেরেছি আজকে, সেটাই তোমাদের সামনে বলে রাখলাম, ঠিক আছে। সত্য কথা বলতে জাস্ট ওবিসিটা আসতে দাও, তোমরা সত্যিই কোনো সময় পাবে না। তোমাদের পোস্ট আমি একটা করেছি, অনেকে এটা নিয়ে প্রশ্ন করছে, তাদেরকেও বলছি তোমরা সময় আসুক, সব কিছু বুঝতে পারবে। এটুকু বলে দিই, সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হ্যাঁ, তাই না? তো যারা সত্যিই সমঝদার আছো তারা মানে আমার পোস্টটা দেখে বুঝতে পেরে যাবে। এই বলে ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।